আসসালামু আলাইকুম বন্ধুরা, শাহ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত শর্টকাট কি এর ব্যবহার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা দেখব কন্ট্রোল এ। কন্ট্রোল এ হচ্ছে সম্পূর্ণ লেখা একসাথে সিলেকশন করতে পারবেন। কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিই তাহলে সম্পূর্ণ লেখা আমরা এখানে সিলেকশন করতে পারবো। যদি আপনার কখনো অনেকগুলো লেখা থাকে তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে সম্পূর্ণ লেখা আপনি সিলেকশন করতে পারবেন। তারপরে বন্ধুরা, যদি কোনো ফোল্ডারে আসলাম, যে কোনো একটা ফোল্ডারে আমি আসবো, আসার পরে এখান থেকে অনেকগুলো ছবি আমি দেখতে পাচ্ছি। তো এই সবগুলো ছবিকে যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ চাপলে সম্পূর্ণ ছবি এখানে সিলেকশন হবে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কন্ট্রোল বি। কন্ট্রোল বি হচ্ছে বোল্ড হবে। এই লেখাটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করে যদি আমি কন্ট্রোল চেপে ধরে বি চাপ দেই তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে, মানে যা আছে তার চেয়ে একটু মোটা হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে বি চাপ দিলে স্বাভাবিক এটা চলে আসবে। কন্ট্রোল সিতে আমরা কপি করতে পারবো, এই লেখাটাই কপি করব আমরা। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিব, তারপরে প্রয়োজনীয় জায়গায় ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিলে ওই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন বন্ধুরা, এই লেখাটাই আমরা কপি করেছিলাম, ওই লেখাটাই এখানে আনলাম, এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি চেপেছিলাম, এটা এই জন্য এখানে চলে আসছে কিন্তু। তো বন্ধুরা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল ডি। লেখা সিলেকশন করে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেই তাহলে ফন্টের যে স্টাইল আছে সেগুলো এখানে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইল, এই যে ফন্টের স্টাইল আছে, যে কোনোটাতে ক্লিক করে যদি আমি ডাউন অ্যারো দ্বারা আমি দেখি তাহলে কিন্তু এখানে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল, মানে লেখার স্টাইলগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা ফন্টের স্টাইল বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক করতে পারবো। এখান থেকে আমরা সাইজটাকে বাড়ায় দিতে পারবো। তারপরে এখান থেকে কালার আমরা দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা যেটা আন্ডারলাইনের স্টাইল দিতে পারবো। তারপরে আন্ডারলাইনের স্টাইলের কালারটা আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে অবশ্যই ওকে চাপ দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যে স্টাইলটা করেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই চেপে লেখাগুলোকে সেন্টারে নিয়ে আসা যায়, যেটা মাঝখানে নিয়ে আসা যায়। লেখা সিলেকশন করে কন্ট্রোল ই চাপ দিব, তাহলে বন্ধুরা দেখুন এটা কিন্তু লেখাটি মাঝখানে চলে আসছে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ চাপ দিলে, কন্ট্রোল যদি এফ চাপ দিই তাহলে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা সার্চ করতে পারবো। সেটা যদি আমি এখানে লিখি, এখানে লেখা আছে বন্ধুরা মহর, MOHOR। যদি আমি এখানে মহর লিখি তাহলে যতগুলো এখানে মহর দেওয়া ওয়ার্ড আছে সবগুলোকে কিন্তু সে খুঁজে দিবে এখানে বন্ধুরা। এরপর আমরা দেখব কন্ট্রোল জি এর ব্যবহার। তো এখানে অনেকগুলো লেখা আছে, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপ দিই তাহলে এখানে গো টু এর অপশানটা এখানে আসবে বন্ধুরা। এরপরে আমরা যেটা দেখব বন্ধুরা সেটা হচ্ছে কি কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ যদি চাপ দেই তাহলে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অপশানটা আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে দেখুন বন্ধুরা, ফাইন্ড হোয়াট বক্সে যেই ওয়ার্ডটি আমরা এখান থেকে খুঁজতে চাই সেটা দিতে হবে। আর এখানে যদি চেঞ্জ করতে চাই পরিবর্তিত শব্দটা এখানে দিতে হবে। যেমন এখানে আমার নামটা দিলাম, তাহলে মহরের পরিবর্তিত শব্দ শাহিন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি রিপ্লেস অল দিই তাহলে যতগুলো মহর লেখা এখানে ছিল সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। দেখুন সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কোনো লেখা সিলেকশন করে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দেই লেখাটি কিন্তু ইটালিক হয়ে যাবে বন্ধুরা। দেখুন এখানে লেখাটি ইটালিক হয়ে গেছে। আবার কন্ট্রোল আই চাপ দিলে এটা স্বাভাবিক যেটা আছে সেটাই কিন্তু এখানে চলে যাবে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি বাম পাশে কিন্তু সমান আছে আর ডান পাশে কিন্তু একটু অসমান আছে। যদি আমরা লেখা সিলেকশন করে কন্ট্রোল জে চাপ দিই তাহলে কিন্তু জাস্টিফাই হবে, মানে ডানে এবং বামে এটা সমান হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখব কন্ট্রোল কে এর কাজ। যদি কোনো ওয়ার্ডে আমরা কোনো একটা লিঙ্ক বসাতে চাই, ধরুন বন্ধুরা এখানে আমার একটা ওয়েবসাইট ওপেন করা আছে আমারদেশ.com। তো এটাকে আমি কপি করব, কপি করে আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটাতে এখানে বসাই দিব। তাহলে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে, মানে যেই ওয়ার্ডে বসাবো সেই ওয়ার্ডটাকে এখানে অ্যাকচুয়ালি এখানে সিলেকশন করতে হবে। সিলেকশন করে কন্ট্রোল কে চাপ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপ দিয়ে এই যে অ্যাড্রেসের এখানে এই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন বন্ধুরা ওকে দে, তাহলে কিন্তু এখানে ওই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। যদি আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি তাহলে এই লেখাতে এই ওয়ার্ডে ক্লিক করার কারণে আমার কিন্তু ওই ওয়েবসাইটটাতে আমি প্রবেশ করতে পারবো। আশা রাখি বন্ধুরা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে কন্ট্রোল এল। দেখুন বন্ধুরা এই লেখাটা কিন্তু এখন ডান পাশে আছে। আমরা যদি এটাকে বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এল চাপ দিতে হবে, তাহলে লেখাটা কিন্তু বাম পাশে চলে আসবে।
তো বন্ধুরা এবারে যদি আমরা নতুন একটা পেজ নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এন চাপ দিতে হবে। কন্ট্রোল এন চাপ দিলে একটা নতুন পেজ এখানে কিন্তু চলে আসবে বন্ধুরা। তারপরে এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ আমরা করতে পারবো। এরপর আমরা যদি কোনো কিছু ওপেন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে ও চাপ দিতে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ও চাপ দিলে ওপেনের অপশনটা আসবে। এখান থেকে আমরা যে কোনো ফাইল আমরা ওপেন করতে পারবো। কন্ট্রোল পি এর কাজ, কন্ট্রোল পি চাপ দিলে প্রিন্ট অ্যান্ড প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পাবো। দেখুন বন্ধুরা এখানে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছি, আর প্রিন্টের যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো, আমাদের প্রিন্টের যে কাজ সেগুলো করতে হবে। ব্যাগে গেলাম। তো এবার আমরা দেখব কন্ট্রোল কিউ এর কাজ। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু লেখাগুলো অনেক চাপাচাপি হয়ে আছে। আমি সিলেকশন করে যদি কন্ট্রোল চেপে ধরে কিউ চাপ দেই, তাহলে কিন্তু এখানে স্পেসিংটা এখানে বেড়ে যাবে। কন্ট্রোল কিউ দিতে হবে বন্ধুরা। এটাকে আবার স্বাভাবিক অবস্থায় আনতে গেলে এখানে ক্লিক করে 1.0 করে এটা রিমুভ স্পেস করে দিলে এটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। এখানে দেখুন বন্ধুরা কন্ট্রোল আর এর কাজ দেখবো। এটুকু সিলেকশন করে যদি আমি কন্ট্রোল চেপে ধরে আর চাপ দিই, তাহলে কিন্তু এখানে লেখাগুলো রাইট পাশে কিন্তু সমান হবে, আর লেফট পাশে কিন্তু এটা অসমান থাকবে। এরপর আমরা দেখব কন্ট্রোল টি এর কাজ। প্রথম লাইন ঠিক রেখে প্যারাকে ট্যাব দেওয়া, প্রথম লাইন ঠিক রেখে প্যারাকে ট্যাব দেওয়া। তাহলে এই আমি দেখুন বন্ধুরা এই প্যারাকে সিলেকশন করব। এখান থেকে সিলেকশন করার পরে যদি আমি কন্ট্রোল টি দেই, তাহলে দেখুন বন্ধুরা প্রথম লাইনটা কিন্তু ঠিক আছে, পরের লাইন থেকে কিন্তু এখানে একটা ট্যাব এখানে হয়ে গেছে। এই যে এইটুকু একটা ট্যাব হয়ে গেছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত ফাঁকা হয়ে গেছে। এবারে আমরা দেখব আন্ডারলাইন করা। কিবোর্ডের সাহায্যে আন্ডারলাইন কীভাবে করব। কন্ট্রোল চেপে ধরে ইউ চাপ দিব, তাহলে কিন্তু আন্ডারলাইন হবে। আবার যদি চাই যে না আন্ডারলাইন আমি রাখবো না, তাহলে সেক্ষেত্রে আবার কন্ট্রোল ইউ চাপ দিলে আন্ডারলাইন এখান থেকে চলে যাবে। এরপর আমরা দেখব কন্ট্রোল ডব্লিউ। কন্ট্রোল ডব্লিউ চেপে অ্যাক্টিভ যে ডকুমেন্ট আছে সেটাকে ক্লোজ করা যায়। তো কন্ট্রোল চেপে ধরে ডব্লিউ চাপ দিব, তাহলে কিন্তু অ্যাক্টিভ ডকুমেন্ট যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা দেখব কন্ট্রোল এক্স এর কাজ। ধরুন বন্ধুরা এইটুকু এই দুইটা ওয়ার্ড এখানে দরকার নেই, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে এক্স চাপ দিব, তাহলে ওটা কেটে যাবে। আর যে জায়গায় দরকার আছে সে জায়গায় এসে ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিলে ওই লেখাটা এখানে চলে আসবে বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা দেখব কন্ট্রোল জেড এর কাজ। যদি আমি এই লেখাগুলো ক্লোজ করে দিলাম, ওই লেখা ক্লোজ করে দিলাম, এই লেখাটা যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে আবার কন্ট্রোল জেড চাপ দিলে এই লেখাগুলো কিন্তু এখান থেকে চলে আসবে বন্ধুরা।